আজ আমি আপনাদের খেদমতে কোরআন শরীফের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরা যেটা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার বাংলা অনুবাদ এবং ওখান থেকে আমাদের জন্য কিছু মেসেজ উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত শোনার, বোঝার এবং আমল করার জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন, যত জগৎ আছে সমস্ত জগতের পালনকর্তা, প্রতিপালক। সুবহানাল্লাহ। শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ তো নিজে নিজে বলবে না যে সকল প্রশংসা আল্লাহর জন্য। যদি আল্লাহ বলতেন, এভাবে বলতেন যে সকল প্রশংসা আমার জন্যে, সকল প্রশংসা আমি আল্লাহর জন্যে, সকল প্রশংসা আল্লাহর জন্য বললে মনে হবে আরেকজন আল্লাহ আছে মনে হয়। তো যেহেতু আল্লাহ শব্দটা উল্লেখ আছে এখান থেকে প্রমাণিত এই আলহামদুলিল্লাহ শব্দটা সরাসরি আল্লাহর কথা নয়, এটা আমার নবীজির কথা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন সকল কিছুর জন্য, সব কিছুর জন্য এক কথাই, এক শব্দে, এক বাক্যে আমার আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ। যত প্রশংসা হয়েছে, যত প্রশংসা হচ্ছে, ভবিষ্যতে যত প্রশংসা হবে, আল্লাহর প্রশংসা হবে, সকল প্রশংসাকে একত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহর ভিতরে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মুখ মুবারক থেকে বের হওয়া, উচ্চারিত হওয়া শব্দ বাক্য আলহামদুলিল্লাহ, এটা দিয়েই কোরআন শরীফ সূরা ফাতিহা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ সকল জগতের, যত জগৎ আছে, দুনিয়া আখিরাত, উপরে 7 আসমান, নিচে 7 জমিন, যত জগৎ আছে সমস্ত জগতের পালনকর্তা যিনি, সেই আল্লাহর জন্য, সেই পালনকর্তার জন্য সকল প্রশংসা। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম। আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ পরম করুণাময়। দুটোর অর্থ দয়ালু। তো দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে নেককার, গুনাহগার, ভালো কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সওয়াবের কাজ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মুনাফিক, বেঈমান, মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, যত রকমের সৃষ্টি আছে, যত রকমের বান্দা আছে, সকলের জন্য আমার আল্লাহ দয়ালু। তখন আল্লাহর নাম রহমান। সুবহানাল্লাহ। আর আর রহিম শব্দের অর্থ দয়ালু। তারা মুমিন, পাক্কা মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছেন, আমার আল্লাহ তাদের জন্য দয়ালু, সেই জন্য রহিম বলা হয়। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে বিচার দিবস, ইয়ৌমে জাযা, প্রতিদান দেওয়ার দিবস। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস, বিচার দিবসের মালিক যিনি, সেই মালিকের সকল প্রশংসা। সুবহানাল্লাহ। যেহেতু বিচার দিবস, বিচার থেকে কেউ রেহাই পাবো না। যারা নেক আমল করেছে তারা জান্নাতি হবে, আর যারা খারাপ কাজ করেছে, গুনাহগার, তারা জাহান্নামী হবে। তো সেজন্য 16 নম্বর পারার হাফিজ কোরআনের 19 নম্বর পৃষ্ঠার একটা আয়াত আমার স্মরণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেন, যে বান্দা, যে সকল বান্দারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর কালাম থেকে, কোরআনে পাক থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, নামাজ পড়বে না, সামর্থ্য থাকার পরেও হজ করবে না, সামর্থ্য থাকার পরেও যাকাত দিবে না, এক কথায় কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, কোরআন থেকে দূরে সরে যাবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য বড় বড় 2টা শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। নাউযুবিল্লাহ। প্রথম শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন হায়াত পাবে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন অনুযায়ী জীবন গঠন না করার কারণে, জীবন যাপন না করার কারণে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে, রাসূলের মহব্বত থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেব, তার রিজিক কমায় দেব, তার অভাব, কষ্ট, যাতনা, যন্ত্রণা, বেদনা বাড়িয়ে দেব। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এরপরে হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তাদের আরেকটা শাস্তি হলো কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে দেব। নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা। তাদেরকে অন্ধ করে দেওয়ার পরে তারা আল্লাহর দরবারে আরজি পেশ করবে, ও আল্লাহ, আমরা যখন দুনিয়াতে ছিলাম, যতদিন হায়াতে বেঁচে ছিলাম,
ততদিন পর্যন্ত এই চামড়ার চক্ষু দিয়ে সব কিছু দেখতে পারতাম, কিন্তু আজ কিয়ামতের ময়দানে দেখতে পাচ্ছি না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার ঘরে তোমার কাছে কোরআন পাক ছিল, হুজুর ছিল এবং মোবাইলের ভিতরে ইউটিউব ছিল। ইউটিউব থেকেও কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়, শেখা যায় বিভিন্নভাবে। সর্ব অবস্থায় সব ধরনের সুবিধা ছিল। কোরআন শরীফ থাকার পরেও, সুযোগ সুবিধা থাকার পরেও কোরআন শরীফ তোমরা পড়ো নাই। পড়লেও কোরআন শরীফ অনুযায়ী যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চলো নাই। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ওই যে সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক মানে সেখানে আমাদের বিচার হবে, আমাদের কৃতকর্মের বিচার হবে, হিসাব হবে। হাদিস শরীফে আছে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে যথাসময়ে যদি আদায় করার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের 1 ওয়াক্ত নামাজ হলেও কবুল করবেন এবং 1 ওয়াক্ত কবুল নামাজের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তো তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি এবং এই ইবাদতের উসিলা দিয়ে তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দেখেন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন 3টা আয়াত বলা হয়েছে। 3টা আল্লাহর প্রশংসার আয়াত। ইয়্যাকা না'বুদু সেটাও আল্লাহর প্রশংসার আয়াত। তাহলে 4টা প্রশংসা করার পরে বলা হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই সাহায্য প্রার্থনা করি। এই ফাতিহা থেকে, সূরা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, কারো কাছ থেকে কিছু পেতে হলে, কারো কাছ থেকে কিছু আদায় করতে হলে আগে তার ভিতরে যে গুণাবলী আছে, গুণাগুণ আছে, সুন্দর চরিত্র আছে, সেগুলোর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। তবে যেটা নেই সেটাও যদি আছে বলেন, গুনাহগার হয়ে যাবে, গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, অবিচার হবে। যতটুকু আছে অতটুকুই বলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। এই আয়াতের বাংলা অনুবাদ অনেক ভাইয়েরা করে 2 ধরনের হয়ে যায়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি, আমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করি, সুন্নি বানাতে চাই, রাসূল পাকের গোলাম হিসেবে, আশিক হিসেবে আল্লাহর দরবারে বুক ফুলিয়ে এটা আমরা বলে থাকি, চেষ্টা করে যাচ্ছি। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আর যারা নবীর শানে আঘাত করে, বেয়াদবি করে, কোরআন পড়ে ঠিকই, কোরআনের সুর কত মধুর কিন্তু ঈমান আকীদা খুবই দুর্বল, তারা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নাউযুবিল্লাহ বল। আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 4টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলের প্রতি ঈমান এনেছি, তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি, ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা যে মৃত্যুর পর আবার পুনরুত্থান হব, পুনরুত্থিত হব, সেটাও আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। আমরা তো ঈমান এনেছি মানে আমরা সরল সঠিক পথ পেয়ে গেছি। যদি আমরা সরল সঠিক পথ, সোজা পথটা নাই পেতাম, ঈমানই তো আনতাম না। সিরাতুল মুস্তাকিম সঠিক পথ কোনটা সেটা আমরা জেনে গেছি, সেজন্যই তো আমরা ঈমান এনেছি। সেজন্য আমরা কি বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক পথ, সোজা পথ, সিরাতুল মুস্তাকিম পেয়ে গেছি। এই পথে আমাদেরকে পরিচালিত করো, এই পথে আমাদেরকে ধরে রাখো। সুবহানাল্লাহ। আর যারা মুখী ঈমান এনেছে বলে সত্যিকার অর্থে ঈমান আনতে পারে নাই, সঠিক পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা এখনো খুঁজে পায় নাই, তারা বলে আল্লাহ আমরা এখনো খুঁজে পাই নাই, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নাউযুবিল্লাহ বলেন। দেখাও আর পরিচালিত করো, পার্থক্য আছে। সোজা পথ দেখাও আর সোজা পথে পরিচালিত করো, আকাশ পাতাল পার্থক্য আছে। সঠিক পথে পরিচালিত করো, এই পক্ষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আমিন। সালাতুন ইয়া মগজে কুরআন রহিমা জানদিন
হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া এরপরে বলা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল পথ, সোজা পথ, সঠিক পথ, সিরাত মুস্তাকিম কোনটা আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওইটাই হচ্ছে সঠিক পথ, সোজা পথ, সিরাত মুস্তাকিম, যে পথে আল্লাহ তাআলার প্রিয়জন চলে গেছে। সুবহানাল্লাহ। যে পথে আল্লাহর প্রিয়জন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে সেটাই সরল সঠিক পথ। আল্লাহ সেটা কোনটা? আমার আল্লাহ তাআলা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা অন্য সূরায় অন্য আয়াতে বলে দিচ্ছেন, উলাইকাল লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকাল লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, ও বান্দারা আমি যাদেরকে নিয়ামত দান করেছি, যে পথে আমার প্রিয় বান্দাদেরকে নিয়ামত দান করেছি, ওই পথের প্রতীক হলো, অর্থাৎ আমার প্রিয় বান্দারা হলো আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীগণ। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সিদ্দীকিন, তারপর সিদ্দিকগণ। সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদা, আর যারা ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, নবীর জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহর জন্য জীবন কুরবানি করে দেয়, ইসলামের জন্য শহীদ হয়ে যায়, তারাও আল্লাহর প্রিয় বান্দা, শহীদগণ। সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন, চতুর্থ নম্বর হলো যারা আল্লাহর ওলি হয়ে যান, নবীর গোলামি করতে করতে জীবনের প্রতিটা কর্ম নবীর সুন্নত অনুযায়ী, নবীর সুন্নত দিয়ে সাজিয়েছেন, নবীর গোলামি করে করে সাজিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, নবীর উসিলা দিয়েছেন, নবীকে রাজি করিয়েছেন, নবীর উসিলা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, ওই সমস্ত আল্লাহর ওলিদের পথ, সোজা পথ, সিরাত মুস্তাকিম। সুবহানাল্লাহ। তাহলে আমরা চারটা দল খুঁজে পেলাম, সেটা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়াগণ। এই যে চারজনের কথা বলা হয়েছে, এরা যে পথে সোজা পথ, সে পথে জান্নাত, সে পথে কোরআন, সে পথে আমার রাসূলও, সে পথে আল্লাহ, সে পথে। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা সুদখোর তাদের পথ সিরাতুল মুস্তাকিম নয়, যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, মুনাফিক, বেঈমান, মুশরিক, কাফের, মুসলিম নামে কলঙ্ক, রাসূলের শানে বেয়াদবি করে, তাদের পথ সঠিক পথ নয়, তাদের পথ সিরাতুল মুস্তাকিম নয়। সেজন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আমার বান্দারা তোমরা, আমি আল্লাহর কাছে দোয়া করো, খোদার দুশমন, নবীর দুশমন, আউলিয়া কিরামের দুশমন যে পথে, সে পথ থেকে আমাদেরকে রক্ষা করো। এটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহা বুঝে আমল করার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া এই যে আমরা সূরা ফাতিহা করে আমিন বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতের জন্য একজন করে আমিন আছে। ওয়া আনা আমিনুল লি উম্মতি, আর আমার উম্মতের আমিন হলাম আমি রাসূল নিজেই। সুবহানাল্লাহ। আমিনত্ব নিরাপত্তা দানকারী, আবার আমিনত্ব বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ডাকতেন, যারা কাফের, ঈমান আনে না, ইসলাম গ্রহণ করে নাই, তারাও কিন্তু আলামিন ডাকতেন। সবাই আমাকে বিশ্বাস করবে, এই জন্য আমি আলামিন, আমি সবাইকে নিরাপত্তা দান করব, সেজন্য আমি আলামিন। সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে এই যে আমরা সূরা ফাতিহার পরে আমিন বলি, আমিন শব্দটাই হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করি, তারপর নিজের চাওয়াটা আল্লাহর কাছে বলি, এবং কোন পথে চলবো না চলবো এগুলো আল্লাহকে বললাম, মানে এক কথায় দোয়া করলাম, ফরিয়াদ করলাম, মোনাজাত করলাম। মোনাজাত করার পরে উসিলা দিলাম আমার নবীর উসিলা, ওই যে আমিন বলি, এটা হচ্ছে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে কোনো সময় সূরা নাজিল হয়েছে, আবার কোনো সময় আয়াত নাজিল হয়েছে। তো আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ বলে। আর সূরার দিক দিয়ে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহার মেসেজ, শিক্ষা, উপকারিতা উপভোগ করার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া